এভরিওয়ান, আমি ঝুমা আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা সমস্ত কাজপাট সারি বলতে সমস্ত গুছিয়ে কাজগুলো করি, যেগুলো গুছিয়ে বলা মানে সে পার্ট টু পার্টভাবে করা, সুন্দর করে করার চেষ্টা করি। তবুও কিন্তু আমাকে কথা শুনতে হয় আমি নাকি পরিষ্কার করে কাজকর্ম করতে পারি না, এখানে ওখানে নোংরা আবর্জনা ফেলে রাখি, অপরিষ্কার করে কাজ করি। তো চলো বন্ধুরা, আজকে তোমাকে আমাদের পুরো বাড়িটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, কোথায় আমার নোংরা আবর্জনা বা এটা ওটা জিনিস পড়ে থাকে অগোছালো হয়ে। তো তোমরাই একটু আমাকে দেখে বলবে আর কমেন্ট করে জানাবে। আর কেননা এই কথাটা বলছি আমি অনেক অনেক আমার মানে ভিতরের কষ্ট থেকে আমি কথাটা বলছি, আমি নাকি গুছিয়ে কাজকর্ম করতে পারি না। তো সেই কথাটা কে বলে তোমাদেরকে আমি শেষে ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে জানাবো। এখন তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে আমাকে বলো যে কোন জায়গাটায় আমার অপরিষ্কার। তোমরা যদি ঠিকঠাকভাবে আমাকে বলো যে না দিদি, এই জায়গাটায় অপরিষ্কার হয়ে আছে, বা এই জায়গার জিনিসটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলে একটু ভালো হবে, দেখতে ভালো লাগবে, তাহলে তোমাদের কথা মতো আমি সেই কাজটাই করব। তার কারণ তোমাদেরকেই দেখো, বাথরুমটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, কোথাও কিন্তু ঝুলঝাল নেই। ঝুলগুলো আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি, আমি প্রত্যেককার দিনই ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে এক আধ দিন থেকেও থাকে। আর এই দেখো, উঠোনটা কিন্তু আমাদের যেহেতু সিমেন্ট নয়, সেই জন্য উঠোনটা বৃষ্টির জন্য একটু শ্যাওলা পড়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, মানে শ্যাওলা পড়ে গেছে। মানে পুরো উঠোনটা তো পরিষ্কার করা সম্ভব নয়, তো যেখানটা দিয়ে যাতায়াত করি তো সেখানটা আমি পরিষ্কার করেই নেব। আর বৃষ্টি তো আস্তে আস্তে করে ঝিরিঝিরি করে বৃষ্টি হলে তো শ্যাওলা তো পড়বেই। তো চলো, এই দেখো, এই সমস্ত আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে পুছে নিয়েছি। কিন্তু প্রত্যেক দিন আমি ফিনাইল দিয়ে ঘরদোর পুছি, যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু এখন মশা বা মাছির উপদ্রবটা বেশি, সেই জন্য আমি পরিষ্কার করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আর দেখো, যেহেতু এখন ধরো কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে, আবার দেখো কিছু কিছু সময় রোদ্দুর বেরোচ্ছে, সেইভাবেই তো আমাকে কাজগুলো করতে হয় না। আর দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে বলে আকাশটা মেঘলা ছিল, প্রথমে ধরো সকালবেলা উঠলাম, আকাশটা ঠিকঠাক পরিষ্কার ছিল। তারপরে দেখলাম যে আবার বৃষ্টি শুরু হবে, সেই জন্য আমি কি করেছি, আগে বাসন টাসনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, মাঝে মেজে আর ধুয়ে নিয়েছি আর কি। আর বাসনগুলো তো আমি বেশি মাজি না, রাত্রিরের বাসন আমি ধরো রেখে দিই, সকালে মাজার চেষ্টা করি, কারণ রাত্রিরে আমার হয়ে ওঠে না, অনেকটা রাত্রির হয়ে যায়। সেই জন্য ধরো রাত্রিরে এঁটো কাটা বাসন রাখতে নেই, সেটা আমি জানি, কিন্তু কি করব, উপায় তো নেই। আমি তো আর বাইরের বাসনগুলো মাজতে যেতে পারি না, যেহেতু আমাদের ঘাট আছে, ঘাটের মধ্যে বাসনগুলো পরিষ্কার করে মাজতে হয়, সেই জন্য আমি ঘাটেই মাজার চেষ্টা করি। আর তারপরে ওইগুলো, যেহেতু বৃষ্টি আসছে, আগে বাসনগুলো মেজে এনে আমি বেসিনের পাশে উপর করে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এই দেখো, বৃষ্টির জল কিভাবে জমে গেছে, এই জায়গাটায় কিভাবে পরিষ্কার করব তোমরাই বলো। প্রত্যেক দিন ধরো বৃষ্টি হচ্ছে, টুকটাক করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি পরিষ্কার করেই যাচ্ছি। দেখো, ছাদটাও কিভাবে শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। আর এই দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ওপরটায় আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর সুন্দর করে বলতে, আমি তোমাদেরকে বলছিলাম না, আমি ধরো নিচে সব সময় মুছি, পরিষ্কার রাখি। আর ওপরটা যেহেতু কেউ সেরকম একটা আসে না, নিচে আমরা সব সময় থাকি, সেই জন্য আমি কি করি, ওপরটা আমি সপ্তাহে 2 দিন মুছি। 2 দিন মুছি আর 3 দিন চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, 2 দিন মুছি। আর এই দেখো, এইটা হচ্ছে ইজি চেয়ার, এখানে আমার শ্বশুরমশাই বসতেন। আর ওখানে যেহেতু বসতেন না, সেই চেয়ারটা কেন পড়ে থাকবে, তো আমি বইপত্রের পাশে ওখানে রেখে দিয়েছি, মেয়েরা মাঝে মাঝে ওখানে বসবে বা ব্যাগপত্রগুলো রাখবে, সুবিধা হয়। আর এই দেখো, এই বিছানাটায় আমার মেয়েরা পড়াশোনা করে, আর কিছু কিছু সময় ধরো ওর কেউ আসলো, ওরা ওখানে বসে খেলাধুলা করে, সেই জন্য আমি এখানটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এই দেখো, তোমরা যদি বলো জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, জামা কাপড়গুলো অগোছালো হয়ে থাকবে না কেন, যেহেতু বৃষ্টির পরিবেশ, শুকনো হচ্ছে না, কত পাকার হাওয়ায় দিয়ে রাখবো বলো। আমি এগুলো বারান্দায় দিয়ে রেখেছি, সেই জন্য যাতে সকালবেলা আবার পরতে পারি, সেই জন্যই এগুলো বারান্দায় দিয়ে রাখা, সুন্দর করে এগুলো শুকনোও হয়ে যেতে পারবে হাওয়াতে, যেহেতু একটু হাওয়া আছে, সেই জন্যই কিন্তু আমি ওখানে এগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই প্লাস্টিকটা কেন ঝোলানো বলো তো বন্ধুরা, এই প্লাস্টিকটার মধ্যে আমি চুল আঁচড়ে এখানে আমি রেখে দিই। চুলটা আঁচড়ে যে চুলগুলো থাকে, সেগুলো তো আমি নিচে ফেলি না, এখানে রেখে দিই।
আর এই দেখো চাও হয়ে গেছে আমার, গল্প করতে করতে চাটাও আমি বানিয়ে নিয়ে এসেছি। আর লিকার চা বানাবো আজকে লিকার চা বানাবো, আর দুধ থাকলে দুধ চা বানাই, কিন্তু লিকার চাটাই আমরা খেতে পছন্দ করি। তো চলো, যেই কথাটা বলেছে তাকে চাটা দিয়ে আসি, চা আর তার সাথে মুড়ি বিস্কুটটা দিয়ে আসবো, দিয়ে এসে আর আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আর রান্নাটা হয়ে গেলেই আমি চলে যাব বাজারে, বাজার টাজার করে নিয়ে এসে তারপর স্নান টান করবো। তো চলো আমি যাচ্ছি বাজার করতে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো।